শাহাদত কামনা করছি 2024-এর 5ই আগস্টকে কেন্দ্র করে স্বৈরাচার ফ্যাসিবাদ খুনি একটা স্বৈরাচার সরকারকে পতন করে যারা নতুন স্বাধীনতা উপহার দিয়েছেন, প্রায় 2000-এর কাছাকাছি প্রাণ হতাহত হয়েছে, যারা ঈমানের সাথে জীবন দিয়েছেন, মহান রব্বুল আলামিন যেন তাদেরকে শাহাদতের সর্বোচ্চ মাকাম দান করেন, বলেন আমিন। তাদের রক্তের বিনিময়ে আগামীর বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা যেন আল্লাহ কোরআনী এবং ইসলামী রাষ্ট্র ব্যবস্থা হিসেবে বানিয়ে দেন, বলেন আমিন। যারা আহত হয়েছে প্রায় 40,000-এর কাছে ছাত্রছাত্রী ভাই বোনেরা, আল্লাহ যেন তাদেরকে শেফায়ে কামিলা দান করেন, বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আপনাদের এলাকার যুবকেরা, বিশেষ করে সোহেল, সাগর, তুষার, শিশির, কাজল থেকে শুরু করে অনেকে আমার ভালোবাসার মানুষ, আপনারা আমার ভালোবাসার মানুষ। আমি আপনাদের বাইরের কেউ না। আপনারা 14 নম্বর, আমরা 20 নম্বর, মাঝে খালি 4-5টা ওয়ার্ড ডিফারেন্স, কিন্তু বাড়ির কাছাকাছি, ভাগার পার হলেই আমাদের এলাকা। কথা কোন ঠিক কিনা? আশা করি আমি আপনাদের ভালোবাসার জায়গায় আছি ইনশাআল্লাহ। যারা আমাকে সুযোগ করে দিয়েছেন, এরপর আছেন আপনাদের মসজিদ কমিটির সভাপতি আমাদের জয় আঙ্কেল সাহেব, শুকরিয়া মোবারকবাদ জানাচ্ছি তাদেরকে। আপনাদের কাছে এই কোরআনের মাহফিলে বসে দোয়া নেওয়ার ব্যবস্থা করে দিলেন। আপনারা কি রাগ করেছেন আমার উপরে? তাহলে বাইরে যারা আওয়াজ শুনছেন, আলোচনার শুরুতেই বেশি কথা বলার সুযোগ নাই, প্রেসার দেওয়া লাগছে, একটু সহজ করেন যাতে প্রেসারটা কম লাগে। বাইরে যারা আছেন মুসলমানেরা, যদি নিজেকে মুসলমান বলে দাবি করেন, পুরুষ ভাইয়েরা আপনারা কোরআনের মাহফিলে চলে আসবেন। আর মুসলমান যদি না হন, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ হলে আমাদের মাহফিলে ডেকে আপনাদের অপমান করব না, কারণ আপনারা বেধর্মী হলে যেখানে ইচ্ছা সেখানে দাঁড়াইয়ে বসে শুনতে পারেন। আর যদি নিজেকে মুসলমান দাবি করেন, তাহলে এই মাহফিলে আসতেই হবে, না আসলে কাল কিয়ামতের ময়দানে কোরআন আপনাকে আসামি করবে, মামলা দেবে। বাস, অল্পতেই বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। আমরা কাউকে বললাম না ভাই আসেন, আসবেন না কেন, এত টাকার সুযোগ নাই। মাইকের আওয়াজ যারা শুনছেন এলাকাবাসী, পাশাপাশি যতদূর যাচ্ছে আওয়াজ, মুসলমান দাবিদার হলে পুরুষেরা ঢুকবে পুরুষ প্যান্ডেলে, নারীরা ঢুকবে মহিলা প্যান্ডেলে। আর যারা আসবে না, আমার ভাষ্য অনুসারে, কোরআনের মাহফিলের সিস্টেম অনুসারে, তারা হয়তো মুসলমান নাও হতে পারে, তবে আমরা তাদের অমুসলিম বললাম না। কথা কি ঠিক আছে তো ভাই? চলে আসেন। আজকে আমার আলোচ্য বিষয় সূরা আলে ইমরান 31 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহর অসংখ্য হাদিস থেকে মুত্তাফাকুন আলাইহি তথা বুখারী মুসলিমে বর্ণিত একটি ছোট্ট হাদিসের ইবারত আমি তেলাওয়াত করেছি। এই নিয়ে কিছু কথা বলবো। আজকে আমাদের সমাজে ভালোবাসা নিয়ে অনেক প্রতিযোগিতা চলছে। কথা কি ঠিক আছে তো ভাই? আমি আসলে শ্রদ্ধার সাথে একটু প্রাণ ভরে মাহফিল থেকে দোয়াও করি। আপনারা আপনাদের এলাকার প্রতিবেশী হিসাবে একজনকে পেয়েছেন, আমার অত্যন্ত হৃদয়ের দোয়ার একটা আস্থার জায়গা। সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টিকারী আলেমে দ্বীন, মুফাসসিরে কোরআন, বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন খুলনা বিভাগের সম্মানিত সুযোগ্য সেক্রেটারি, ডাঙ্গাপাড়া দারুল ইসলাম আলিম মাদ্রাসার মোহতারাম প্রিন্সিপাল সাহেব, অধ্যক্ষ মাওলানা ইব্রাহিম খলিল মুজাহিদ সাহেব। হুজুর আজকে হয়তো প্রোগ্রামে আছেন, যে কোনো জেলাতেই হতে পারেন। আমরা দোয়া করছি, তিনি শারীরিকভাবে অসুস্থ এবং তার ওয়াইফ আন্টি অসুস্থ। তাফসীর মাহফিল থেকে দোয়া করছি আল্লাহ যেন হুজুরকে এবং হুজুরের পরিবারের সকলকে শেফায়ে কামিলা দান করেন, বলেন আমিন। আলেম ওলামা এ জাতির রহমত। ওলামা ইকরাম যতদিন থাকবে, আল্লাহর রহমত ততদিন আসমান থেকে নাজিল হবে। আল্লাহর রাসূল হাদিসে বলছেন, একজন আলেম যদি তোমাদের মাঝ থেকে ইন্তেকাল করে, শুধু একজন মানুষ, একজন আলেম ইন্তেকাল করলো না, একটা জাতির ইন্তেকাল হয়ে গেল। অতএব আলেমদের সম্মান আমরা করবো ইনশাআল্লাহ। শুধু সম্মান না, আলেমদের নেতৃত্ব মেনে নেওয়া লাগবে। রাজি তো ইনশাআল্লাহ? সম্মানিত যুগিয়াবাসী, স্বাধীনতার 54 বছরে কত নেতার নেতৃত্বই তো মানলেন। এবার মুসলিম হিসাবে আল্লাহর রাসূলের উত্তরসূরি যারা ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, কোরআনের ধারক বাহক খাদেম উলামা ইকরাম, আগামীতে এই উলামাদের নেতৃত্বে একটি সুন্দর সুজলা শস্য শ্যামল বাংলাদেশে সংসদ কোরআন চলবে, পরিচালনায় উলামা ইকরাম থাকবে। এই কাজে মুসলমানেরা
সর্বদলীয় মুসলমান জান প্রাণ দিয়ে সহযোগিতা করতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি? দুটি হাত আল্লাহ তাআলাকে দেখায় দেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা স্লোগানের উপর আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। আল্লাহ যেন এই যুগিয়ার মুসলমানদেরকে তথা কুষ্টিয়ার পৌরসভার সকলকে কোরআনের খাদেম তথা উলামা ইকরামের ইত্তেবা করে চলার তৌফিক দান করেন, বলেন আমিন। আসুন আমরা শুরুতেই কোরআনুল কারীম তেলাওয়াত করে নির্ধারিত আয়াতে কারিমা তেলাওয়াত করি। আমার সাথে যারা পারেন সকলেই তেলাওয়াত করবেন, না পারলে ঠোঁটটা মিলাবেন, যাতে আল্লাহ তাআলা কোরআন তেলাওয়াতের নূর আমাদের অন্তরে গেঁথে দেন, বলেন আমিন। জবান से পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে ঘোষণা দিচ্ছেন, হে রাসূল বলে দিন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আমার বান্দারা তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও। কার ভালোবাসা? দুনিয়াটা তো ভালোবাসার মূর্ছনায় একবারে পাগল পারা। আর বিশেষ করে ভালোবাসা আমার এই দেশের যুবকেরা যে কায়দাই করে ভাই, মানে খাবার না দিলে সমস্যা নাই, ভালোবাসার মানুষের থেকে দূরে রাখা যায় না। ঠিক যারা বলেছে তারা এই কাতারের পাবলিক আমি জানি। ভাইজান গার্লফ্রেন্ডের সাথে কথা বলতে না পারলে ও পরিবার ছাড়তে রাজি, গার্লফ্রেন্ডকে ছাড়তে রাজি না। বাবা দেশে পড়তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে, কেউ আবার গায়ে নিয়ে নামে বোঝানোর জন্য বলছি। এখন যদি এলাকার কেউ ইউনিভার্সিটিতে পড়ে বলে যে হুজুর মনে হয় আমারই বলল, এরকম ভাইবেন না। উদাহরণ দিচ্ছে, এলাকা থেকে চান্স পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বা জগন্নাথ বা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়তে গেছে ছেলে। বাবা মা খুব আশা, এত প্রায় 15-20টা বছর ধরে ছেলেটাকে তৈরি করেছি, মেয়েটাকে তৈরি করেছি, এবার যাবে কাঙ্ক্ষিত লেখাপড়া করে ডিগ্রি অর্জন করবে, কাঙ্ক্ষিত বাঞ্ছিত প্রত্যাশিত একটা জায়গায় বসে আমার দুঃখ ঘটাবে। ছেলেকে অনার্সে ভর্তি করলো, 5 বছরে কোর্স শেষ করবে, ছেলে গেল বা মেয়ে গেল একা, বাড়ি আসার সময় সাথে 2 জন এক্সট্রা নিয়ে চলে আসে। বেশি বললাম মনে হয় না ভাই? আসে না ভাই? সাথে ডাকে, ছেলে যদি আসে বাসায়, কিরে বাবা পাশে কে? মেয়ে লোকটাকে ছেলেকে কয় বাবা বোঝেন না, এটা আপনার বউ আর এটা আপনার নাতি ছেলে বা নাতি মেয়ে। বাবা মা চিন্তা করে, পড়তে দিলাম তোর, তুই এইগুলা নিয়ে আসলি কে? কয় আর হলো না, ভালোবাসার টান এ আর ধরে রাখা যায় না। কথা কম। সম্মানিত উপস্থিতি, ভালোবাসার জন্য, ভালোবাসার মানুষের জন্য ঘর ছাড়ে বাড়ি ছাড়ে, গলায় পর্যন্ত দড়িও দেয়। পুরুষ মানুষ, পুরুষ নামের কলঙ্ক কিছু মানুষ আছে, গলায় দড়ি দেয় মেয়ে লোকের জন্য। অথচ তারা কোরআনের জন্য আর রাসূলের জন্য আর আল্লাহ তাআলার জন্য একটু ইবাদত, 5 ওয়াক্ত নামাজ, ইসলামের জন্য একটু সময় দেওয়ার জন্য প্রস্তুতি না। আল্লাহ রাব্বুল আলামিন আমার আলোচ্য আয়াতে কারিমায় যেটা জানাতে চাচ্ছেন, ও দুনিয়ার মানুষ, মেয়েকে ভালোবাসো আর বউকে ভালোবাসো, যাকেই ভালোবাসো না কেন, তোমরা যদি আল্লাহর জান্নাতে যেতে চাও ভালোবাসা লাগবে কাকে? একটু আস্তে করি, জোরে। যারা কথা বলতে পারেন তারা বলেন, আর যারা বলবেন না বুঝবো তারা বোকা, বোবা। আর আল্লাহ যদি বোবা কইরেই দেয় আমরা কিন্তু ঠেকাতে পারবো না। আল্লাহ অবশ্য না করুক, এবার একটু জোরে বলেন, আমরা ভালোবাসবো কাকে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা আলে ইমরান
কোরআনের 31 নম্বর আয়াতে কারিমা নাজিল করে দিয়ে আমাদেরকে জানায়া দিচ্ছেন, হে নবী আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, তারা যদি আমি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাই, আল্লাহর ভালোবাসা পেতে চাই, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আপনি জানায়া দেন তারা যদি আল্লাহর ভালোবাসা পেতে চায়, আমাকে ডাইরেক্ট ভালোবাসা যাবে না, আমি আল্লাহ তাআলা ভালোবাসবো কি কাজ করলে, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তারা যেন, যারা আল্লাহর ভালোবাসা পেতে চায় তারা যেন আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে ইত্তেবা করে, অনুসরণ করে, আনুগত্য করে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহর ভালোবাসা যদি পাওয়ার নিয়ত থাকে, এই ভালোবাসা বাস্তবায়িত হবে কাকে ইত্তেবা করলে, মুহাম্মাদুর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাসূল আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, যেই সকল আপনার উম্মতেরা পুরুষ কিংবা মহিলা ঈমানের সাথে আপনার রাসূলকে যারা ইত্তেবা করবে আর অনুসরণ করবে, আপনাকে যদি পরিপূর্ণভাবে অনুসরণ করতে পারে, আমি আল্লাহ তাআলা কি করব, আমি আল্লাহ রাব্বুল আলামিন ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাআলা তাদেরকে আমি আল্লাহ নিজেই ভালোবাসা দেব। সুবহানাল্লাহ বলেন। শুধু আমি আল্লাহ তাআলা ভালোবাসাই দেব না, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তাআলা ওই সকল আপনার অনুসরণ যেই সকল বান্দা বান্দি করবে তাদের জীবনের সব গুনাহ মাফ করে দেব। কালকে সকালের নাস্তার পর সুবহানাল্লাহটা বললেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার নবী আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, যারা আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই তারা যেন আপনার রাসূলকে ইত্তেবা করে, অনুসরণ করে, আনুগত্য করে, আদর্শ মডেল হিসাবে, মানুষ হিসাবে অনুসরণ করার জন্য আপনার রাসূলকে যেন তারা মান্য করে, আনুগত্য করে। যদি করতে পারে ফাত্তাবিউনি, আপনার ইত্তেবার জন্য ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাআলা নিজেই ওই সকল বান্দা বান্দিকে আমি আল্লাহ নিজেই ভালোবাসা দিয়া দিব। সুবহানাল্লাহ। শুধু এই ভালোবাসা দেব না, ভালোবাসার সাথে সাথে ভালোবাসার মানুষকে আমি আল্লাহ তাআলা কি দিব, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ ওই সকল ভালোবাসার বান্দা বান্দির জীবনের যত গুনাহ থাকবে, গুনাহ যদি জমিন থেকে আসমান পরিমাণ হয়, এই পরিমাণ গুনাহও আমি আল্লাহ মাফ করে দেব। আর একটু জোরে, ওয়াল্লাহু গফুরুর রহিম, নিশ্চয় আমি আল্লাহ তাআলা পরম ক্ষমাশীল, অসীম দয়ালু। এই হলো আয়াতে কারিমার শাব্দিক অর্থ। তাহলে আমরা ভালোবাসবো কাকে ভাই? মাশাআল্লাহ। আল্লাহকে ডাইরেক্ট ভালোবাসা যাবে না, মাধ্যমটা কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তার মানে আশেকে রাসূল হতে হবে। কি রাসূল হতে হবে? আশেকে রাসূল মানে ইয়া নবী সালাম আলাইকা বিরিয়ানির প্যাকেট আর বাজারে জিলাপি শেষ করা না। রাসূলের ইত্তেবা মানে আপনার কথা কাজ মনসম্মতি, যেখানে যা দরকার রাসূল যা করেছেন তাই করতে হবে, যেভাবে করেছেন সেভাবে করতে হবে। যেই কাজে রাসূল নাই ও কাজ যত ভালো কাজই হোক, আমি মুসলমান ওই কাজে নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহু আকবার। হে ঈমানদারগণ, তোমরা আনুগত্য করো আল্লাহর, কিন্তু আল্লাহর আনুগত্য তো ডাইরেক্ট পারবে না, করতে হবে ওয়া আতিউর রাসূল, তোমাদের জন্য মনোনীত নবী ও রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহকে জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তো নবী তো এখন নাই, কাকে করব? ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের সমাজে যারা এই নবীর কাজ
করার জন্য যারা তোমাদের সমাজে থাকবে, কোরআনের খেদমত করবে, কোরআনের কথা বলবে, আমি রাসূলুল্লাহর আপনি রাসূলুল্লাহর আদর্শ যারা বাস্তবায়ন করবে, সেই মুহাক্কিক আলেম ওলামা কোরআনের খাদেমদের আনুগত্য করার মাধ্যমে হবে রাসূলের ভালোবাসার প্রমাণ। আর রাসূলের আনুগত্য ভালোবাসার মাধ্যমে আমি আল্লাহ রব্বুল আলামিনের আনুগত্য হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে সেই আল্লাহর ভালোবাসা পেতে গেলে রাসূলকে আগে ভালোবাসা লাগবে। যাকে ভালোবাসা যায় তার জন্য জীবনও দেওয়া যায়। কথা কোন ঠিক কিনা? আসুন আমরা এবার কথা বলি যে রাসূলকে ভালোবাসার কথা, আনুগত্যের কথা আল্লাহ তাআলা বললেন কেমন রাসূল, কিভাবে ভালোবাসবো। সম্মানিত উপস্থিতি, মহান রব্বুল আলামিন কোরআনুল কারীমে এই রাসূলের বর্ণনা দিয়েছেন সূরা আম্বিয়ার ভেতরে 107 নম্বর আয়াতে কারিমা নাজিল করে দিয়ে রাসূলের শানে বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হাবিব, আমি আল্লাহ রব্বুল আলামিন তামাম সৃষ্টি জগতের স্রষ্টা। আমার সৃষ্টি যত জায়গায় আছে সকল সৃষ্টির জন্য রহমত আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী শুধু রহমতের নবী না, নবীর চরিত্রের গ্যারান্টি আল্লাহ তাআলা দিলেন কোরআনুল কারীমে সূরা কলামের ভেতরে। আল্লাহ রাব্বুল আলামিন নবীর চরিত্র দিলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা যাকে ভালোবাসবা, আনুগত্য করবা, সেই ব্যক্তির যদি চরিত্র ভালো না হয়, ভালোবাসার মানুষ যদি সিগারেট খায়, ওনাকে দেখে ভালোবাসার প্রেমিকেরা, আশেকেরা সিগারেট শুধু খাবে না, সিগারেটের উপরে গাঁজার ব্যবসা শুরু করে দেবে। ভালোবাসার মানুষ যদি গাঁজা খায়, তাহলে তার আশেকরা, প্রেমিকেরা শুধু গাঁজাই খাবে না, মাদকের ব্যবসায় মাতোয়ারা হয়ে যাবে। কথা কন বুঝতে পারছি। বাদাম খাওয়া শুরু হয়েছে না? হ্যাঁ, তাও ঠিক, আমি তো জানি। তাফসীর মাহফিল হচ্ছে, বাদাম খাওয়া যাবে না, পকেটে পড়বে, মাহফিল শেষ হবে তারপরে খাবেন। ভাইজান, একসাথে পায়খানাও ফেরবেন, আবার বিরিয়ানির সামনে প্লেটটা নিয়েও স্বাদ শোকবেন, তা কি হয়? কথা কয় নাকি হয়? ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। ও দুনিয়ার মানুষ, লাআল্লাকুম তুরহামুন, কোরআন থেকে যখন কথা হয়, আল্লাহর আসমান থেকে রহমত যদি তুমি পেতে চাও, চুপটি করে বসে যাও। কথা বলা যাবে না, নড়াচড়া করা যাবে না, ঘোরাঘুরি বাইরে করা যাবে না। মুসলমান যারা হবে কোরআনের মাহফিলে এসে নীরব পরিবেশ করে বসে যাবে। আলোচক যা বলবে কোরআন থেকে মনোযোগ দিয়ে শ্রবণ করবে। যেখানে যা জবাব আনসার দেওয়া দরকার অ্যানসারটা দেবে। কোন রকম ডিস্টার্ব করা যাবে না। তাহলে কি হবে? লাআল্লাকুম তুরহামুন, আমি আল্লাহ ওয়াদা দিচ্ছি আসমান থেকে তোমাদের উপর রহমত নাজিল করব। খুশি হননি না? আল্লাহ রহমত দেবে, নিয়ে লাভটা কি? হ্যাঁ, আমরা নগদে বিশ্বাসী, এত রহমত নেই, কম রাখবো। ভাই, রহমত লাগবে, জীবনের গুনাহ মাফ করা রহমত কি রহমত না? হ্যাঁ, কথা কি বোঝা যাচ্ছে তো? আপনারা বুঝতে পারছেন? পেছনে যারা আছেন একটু হাতটা দেখেন তো। মাশাআল্লাহ, বুঝলাম, কথা বোঝা যাচ্ছে। এইবার জবাব দেন, আল্লাহর রহমত দরকার আছে না নাই? তাহলে কোরআনের মাহফিলে চুপ করে বসে থাকতে হবে। এখন আমি ওয়াজ করছি, আপনি বাদাম বাজা খাচ্ছেন, আওয়াজ চালিত আমি দেখি মরি গেলেও আর পাবো না। এই জন্য ফতোয়া, মাহফিলে বসবেন, খাওয়া খাওয়ি বন্ধ। আমিও খাবো না, আপনাদেরও খাতি দেবো না, যতক্ষণ মাহফিল চলবে। ঠিক আছে তো? যুবকরা প্রস্তুত তো ইনশাআল্লাহ? এটা তাকবীরের স্লোগান দেন, লিল্লাহি তাকবীর। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী, ও দুনিয়ার মানুষ, তোমার ভালোবাসার মানুষ যদি চরিত্রবান না হয়, তোমার চরিত্রও নষ্ট হবে। এজন্য চরিত্রের গ্যারান্টি আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ চরিত্রের গ্যারান্টি দুনিয়ার কোন মানুষকে দিয়ে দিলেন না। ১৫০০ বছর আগে এই কোরআনুল কারীমে সূরা কলাম নাজিল করিয়া মহান রব্বুল আলামিন নিজেই চরিত্রের গ্যারান্টি দিলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবীজি গো,
আমি আল্লাহ রব্বুল আলামিন আযীম নামে একটা মহান গুণবাচক নাম, এই নামটা ইউজ করে ব্যবহার করে আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহর চরিত্রের গ্যারান্টি আমি আরশে মহল্লা থেকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহর নবী কেমন আদর্শ ছিল সম্মানিত উপস্থিতি। আল্লাহর নবী বিশ্ব নবী মক্কা বিজয় করে ফেলেছেন। মক্কার কাফেরেরা আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে বাবার জন্মভূমি মক্কাতে থাকতে দিল না। নবী চলে গেলেন হিজরত করে মদিনায়। আল্লাহর নবী যখন মক্কা থেকে মদিনাতে যাওয়া শুরু করলেন, সফর সঙ্গী হিসাবে একজন ব্যক্তিকে নাম দিলেন। নামটা বলতে পারবেন কেউ? হযরত আবু বকর। আবু বকর সিদ্দিক কেমন ভালোবাসা দিলেন দেখেন, নবীর ভালোবাসাটা কেমন। ইয়া নবী সালাম আলাইকা বলিয়া নবীর ভালোবাসার প্রমাণ করা যায় না। নবীর ভালোবাসা সাহাবীরা কেমন দিয়েছেন। প্রায় 6 মাস আগে আবু বকরকে বললেন, ও আবু বকর, আমি বোধহয় আর এই মক্কা নগরীতে থাকতে পারবো না। আল্লাহ তাআলার খুব শীঘ্রই আসমান থেকে আরশ থেকে হুকুম আসবে, চলে যেতে হবে, হিজরত করতে হবে মদিনায়। সঙ্গী হবা তুমি ভাই আবু বকর, আমার সঙ্গী। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। বাস এতটুকু কথা শেষ। প্রায় 6টা মাস পরে রাসূল যেদিন মক্কা থেকে মদিনায় যাওয়ার হুকুম হয়ে গেল, কাফের মুশরিকেরা নবীকে মারার জন্য নবীর ঘরকে ঘিরে ফেললেন। আল্লাহ তাআলা তাকে বের করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল আবু বকরের বাড়িতে যে দরজায় টোকা দিলেন, সাথে সাথে আবু বকর পেছন থেকে এসে নবীর সামনে এসে দাঁড়াই বলেন, লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। 1 মিনিট দেরি করে নাই। আল্লাহর নবী বলেন, ওগো আবু বকর, তুমি কি টোকা দিতে দেরি, তোমার ঘরে নক করতে দেরি, 1 মিনিট দেরি করলে না, তুমি কি রাতে ঘুমাও না? সম্মানিত উপস্থিতি, রাসূলের আনুগত্য কেমন করেছে, রাসূলুল্লাহকে কেমন ভাবে সাহাবায়ে কেরাম ভালোবেসেছে, আল্লাহ তাআলা এজন্যই তাদের বিষয়ে বলেন কোরআনে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদুয়ান যালিকা লিমান খাশিয়া রাব্বা। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনার সাহাবায়ে কেরামের যে ঈমান ছিল, যেই আমল ছিল, আমি আল্লাহ তাআলা আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহর সাহাবীদের ঈমান আর আমল কাজে খুশি, তারাও আমি আল্লাহর নিয়ামত পেয়ে খুশি। এর বিনিময়ে আপনি রাসূলের প্রায় 1 লক্ষের উপরে সাহাবী, সকলেই জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। সাহাবীরা জান্নাতি, সন্দেহ আছে? কথা কয় না, সন্দেহ আছে? আহলে সুন্নাত ওয়াল জামাআর আকীদা, আল্লাহর নবীর যত সাহাবী আছেন ভুল করতে পারেন, যেহেতু তারা মানুষ ভুলের ঊর্ধ্বে না। নবী আলাইহিস সালাম পর্যন্ত ভুল করেছেন, তবে পার্থক্য এতটুকু, নবীরা ভুল করেছেন, ভুল স্বীকার করে তাদের গ্রেড বেড়ে গেছে। আদম আলাইহিস সালাম ভুল করলেন, জান্নাত থেকে বের করে দিলেন, ভুল মাফ চাইলেন, আদম ও সাফিউল্লাহ গ্রেড বেড়ে গেল। সুবহানাল্লাহ কোন নাকি? ইব্রাহিম আলাইহিস সালাম গ্রেড বেড়েছে খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু হিসেবে। সুবহানাল্লাহ বলেন। আর সাহাবায়ে কেরাম মানুষ হিসেবে ভুল করেছেন, তবে তাদের আদর্শ মানা আহলে সুন্নাত ওয়াল জামার আকীদা হিসেবে নবী আলাইহিস সালামের আদর্শ বুঝতে গেলে আল্লাহর নবীর যত সাহাবী আছে, বিশেষ করে খোলাফায়ে রাশেদা কয়জন? কথা কন নাকি? জানেন 4 জন কে কে? আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 4 জন খলিফা, এই 4 জনের আদর্শ, সকল সাহাবীর আদর্শ, এটা যারা মেনে নেবে তারা রাসূলুল্লাহর আদর্শ মানা সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। যারা এই খোলাফায়ে রাশেদার নাম জানতেন না, জানতেন না কে? 4টা খলিফার নাম একটু দেখি, হাত তোলেন তো। মাশাআল্লাহ, নামান প্রায় 4-5 জন। এই কথা বলার কারণ এটাই, তাফসীর মাহফিলে কি লাভ এটা প্রমাণ দেব। যারা
খোলাফায়ে রাশেদার নাম জানতেন না, এই 4 জন খলিফার নাম বলা হলো, তারা জান্নাতি এইটুকু জানানোর জন্য এই নামগুলা অজানা তথ্য কোরআনের মাহফিল এসে জানলেন। আল্লাহ তাআলা এই মুহূর্তে যারা জানতেন না তাদের এবং আমাদের প্রত্যেকের মা বোনদের সহ প্রত্যেকের আমলনামায় কবুল হওয়া 500 রাকাত নফল নামাজের নেকি এই মুহূর্তে দিয়ে দিয়েছেন। তাহলে মাহফিলে আসলে লাভ হয় না লস হয়? যারা বাইরে আছে এই সুযোগ পাবে না তারা। অতএব মুসলমান যারা আছেন অতি দ্রুত মাহফিলের প্যান্ডেলে চলে আসুন। আর কয়েক ঘন্টার এই মজমা থাকবে, এরপরে শেষ হয়ে যাবে। ভাই, এমনও হতে পারে কারো কারো জন্য এই মাহফিল এইবারের জন্য, এই জীবনের জন্য শেষ মাহফিল। অতএব এত কষ্ট করে লক্ষ লক্ষ টাকা খরচ করে মাহফিলের আয়োজন, আপনারা মাহফিলে না এসে ঘুরে বেড়াবেন, আল্লাহ তাআলার কাছে জবাব দিতে পারবেন না। কোরআন মামলা দেবে, আল্লাহ আমার কথা হতো। আর এই মুসলমানরা বলতে হুজুররা বলেই যায়, এত কষ্ট করে শীতে বসে থেকে লাভ নাই, বাড়ি যাই ঘুমাই। এই কথা যারা বলেছেন, কোরআন কিয়ামতে মামলা দেবে। আর কোরআন যদি মামলা দেয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনার সুপারিশ করবে না। আমরা জানি আল্লাহ রাসূলের সুপারিশ পাইলেই জান্নাত, কথা সত্য। কিন্তু রাসূলের হাদিস, মুহাম্মদুর রাসূলুল্লাহ সুপারিশ পাওয়ার আগে কোরআন আপনার পক্ষে থাকা লাগবে। কারণ আল্লাহ রাসূল হাদিসে বলছেন, কোরআন যদি আপনাকে স্যাটিসফাই না করে, স্বীকৃতি না দেয়, অনুমোদন না দেয় যে এই ব্যক্তি বান্দাবান্দি কোরআনের পক্ষে ছিল, কোরআন ভিত্তিক জীবন গঠন করেছে, কোরআন দিয়ে জীবন সমাজ গঠন করেছে, জি আলহামদুলিল্লাহ, কোরআনুল কারীম বলবে, আল্লাহ তোমার এই বান্দা বান্দি দুনিয়ায় যতদিন বেঁচেছে আমি কোরআন তেলাওয়াত করত, কোরআন শিখেছে, কোরআন শিখিয়েছে, কোরআন দিয়ে যখন মাহফিল হতো, আলোচনা হতো, ওয়াজ হতো, তারা নিজের ব্যস্ততা ছেড়ে দিয়ে মাহফিলে বসে আলোচনা শুনতো। এই লোক আমি কোরআনের পক্ষের লোক। আল্লাহর রাসূল তখন ডাক দেবে, তুমি আমার উম্মত, কোরআনের পক্ষের লোক কিছু না, তুমি আমার উম্মত, চলে এসো আমার পক্ষে। বোঝেন নাই কথা না? আরেকবার বলছি, কোরআন কিয়ামতে যদি বলে এই ব্যক্তি আমার পক্ষের লোক, আমি স্যাটিসফাই, সার্টিফিকেট দিয়ে দিলাম, আল্লাহ রাসূল ডাক দেবে, ঠিক আছে তুমি এবার আমার দিকে আইসো। সুবহানাল্লাহ বলবেন না? কি কায়দার নিয়ত গো, কোথায় কি বলতে হয় তাও জানে না, এইটুই শিখাই। আপনি একটু শিখাইনি, শেখানোর জন্যই তো মাহফিল নাকি ভাই? তাই বলে আবার মনে করেন না আমরা বরত্ব করছি। ভাই, আমি যেটা জানি আপনারা জানেন না, আজকে শিখে নেন। আপনাদের কাছ থেকে কিছু রেসপন্সিবিলিটির কারণে আমি কিছু অজানা তথ্য পাবো। এটাই কোরআনের আয়োজনের একটা ক্লাস। ভালো কোনো কাজ হয়েছে, মনে করেন আপনার ছেলে বা মেয়ে পরীক্ষায় ভালো রেজাল্ট করেছে, শুনে ফেললেন, করে ফেলেছে কাজ, ভালো কাজ, কি বলবেন? পেছনে ভাবছে হুজুর বলি কি না বলি পরের কথা, আপনি বলতে থাকেন। কি বলতে হয়? ভালো কাজ করেছে। বা আপনাকে জিজ্ঞাসা করলো, ভাই বা চাচা কেমন আছেন, কি বলতে হয়? আলহামদুলিল্লাহ। আমাদের অনেকে সমাজের মানুষ আছে, যদি জিজ্ঞাসা করা হয় কেমন আছেন, কয় ইনশাল্লাহ ভালো আছি। একদিন আমি ডাক দিলাম, আচ্ছা ইনশাল্লাহ কেন বুঝলেন? ইনশাল্লাহ তো ভবিষ্যতে কাজ হবে, এই জন্য আপনি এখন ইনশাল্লাহ ডাইলেন কে? কয় হুজুরটা কি বলতে হয়? কয় আলহামদুলিল্লাহ বলবেন। এইবার আসেন, বিপদ আপদ হয়েছে, মানুষ মারা গেছে, শুনলেন, কি বলতে হয়? হ্যাঁ, আমার সাথে পড়েন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কোন জিনিস হারাই গিয়েছে, মানুষ বিপদে পড়েছে, মৃত্যুর খবর এসেছে, দুর্ঘটনার খবর এসেছে, পড়বেন এই দোয়াটা। ঠিক আছে ভাই, তোমার দাওয়াত থাকলো আগামীকাল আমার বাড়ি আসবা, বা চলো আগামীকাল কোরআনের মিছিলে যাব রাজপথে, বলবেন কি ঠিক আছে যাব? না, কি বলতে হয়? ইনশাআল্লাহ আমি যাব। যখন ইনশাআল্লাহ বললেন, এই কাজ এবার আল্লাহ নিয়ে নিলেন, আপনাকে বাস্তবায়ন করার দায়িত্ব আল্লাহর, আর আপনার দায়িত্ব থাকলো না। এখন আমরা ইনশাআল্লাহ বলতে পারি না, আমাদের ইনশাআল্লাহ গরু বেচা ইনশাআল্লাহ। হ্যাঁ, গরু বেচা ইনশাআল্লাহ জানেন তো ভাই? কথা কয় না, বিরক্ত হচ্ছেন? রাগ করতেছেন নাকি? রাগ করছেন ভাই? ইনশাআল্লাহ এবার গরু বেচা ইনশাআল্লাহটাকে একটু বলি। আমাদের ইনশাআল্লাহ শিরিফ, এক ব্যক্তি কোরবানি ঈদের চাঁদ উঠেছে, এখন ধনী লোক, কোরবানি তো দিতে হবে, পশু কিনতে যাচ্ছে হাটে, মনে করেন ওই আলমপুরের হাটে যাবে, কুষ্টিয়ার জুগিয়া থেকে হন হন করে বেড়াইছে, পথে মধ্যে বুড়ির বটতলার ইমাম সাহেব, হুজুর আবার রাগ করেন না, আপনার সাথে হয় না, আমি বুঝাচ্ছি আর কি।
তো ইমাম সাহেবের সাথে দেখা, ইমাম সাহেব বলে চাচা মিয়া আসসালামু আলাইকুম, কয় ওয়ালাইকুম আসসালাম। আবার যারা বোঝে না মুরব্বী টাকাওয়ালা মানুষ, এদের কিন্তু আবার কথার তেজই থাকে আলাদা, আছে না ভাই? মানে অহংকারের ঠেলায় তার সাথে কথাই বলা যায় না। বলে হুজুর কি বলবেন বলেন। কই চাচা কেমন আছেন? কয় হ্যাঁ হ্যাঁ আছি ভালো। কোথায় যাচ্ছেন? কয় জানো না গত জুম্মায় আলোচনা করলে কোরবানি দিতে হবে, এই তো বিপদে ফেলে দিলে, এখন কোরবানির পশু কিনতে যাচ্ছি হাটে, কথা বলে দেরি করায়ও না। তো ইমাম সাহেব বলে চাচা গরু কিনতে যাচ্ছেন, ভালো কথা, বাড়ির থেকে বেরোনোর সময় কি ইনশাল্লাহ বলেছেন? কই দূর বাবু তোমারে আর ফতুয়া, এ সাতার কিনলো না। আর হুজুরদের তো মরে মরে দোষ, হুজুর যদি জোরে যায় তাই হুজুর যে কি দাওয়াত পাইছে দাঁড়াই না। এবার হুজুর যদি আসতে যায় তাও বিপদ। হুজুরের পেছনে যারা লাগে ওরা বলবে হুজুর দাওয়াত খাইলে তোর বন্ধ করেন না, একদম কবজির উপায় গলা পর্যন্ত খাইছেন, কি খাওয়া খাইলেন আপনি নড়তেই পারছেন না। কি বলে কি বলে না? হুজুর যদি লম্বা জুব্বা পরে টিটকারি করে চার দোকানে বসে, এই হুজুররাই কাপড়ের দাম বাড়াইলো। আবার হুজুর যদি একটু পাঞ্জাবি পরে কাজের শর্তে, কয় টেডি হুজুর আসলো কোনটি, মানে মরে মরে বিপদ। তবে যাই করেন আর তাই করেন, এই হুজুররা কিন্তু আপনার তিনটা কাজে লাগে, জরনে হবনে জরনে আর মরণে হুজুর ছাড়া কিন্তু হয় না। জন্ম হয়েছে আজানে কামত হুজুরেরই লাগে, কথা কন ঠিক কিনা? বিবাহ বন্ধন সরকারি রেজিস্ট্রি করে কাজীর মাধ্যমে যতই করেন, ইসলামের বিধানে আপনার বিবাহতে খুতবা লাগবে, দোয়া লাগবে, হুজুরের খুতবা দোয়া ছাড়া ও সাতার বিয়েও জায়েজ হয় না। এইবার মরে গেছেন, শেষ নামাজ জানাজান নামাজ আল্লাহু আকবার, এটাও কিন্তু হুজুরেরই পড়াতে হয়। এবার হুজুরের সব আমরা ধোয়া শুরু করি, এইগুলার করবেন না। আর হুজুরদের বদনাম করলে রাসূলুল্লাহর গায়ে লাগবে। রাগ করছেন না তো ভাই? সম্মানিত উপস্থিতি, এইবার মুরব্বী গরু কিনতে যাচ্ছে, মনে আছে তো কথা? মুরব্বী এবার বলে তোমার আর ফতুয়া কিনলো না, বলো কি বলবা? কই বাড়ির থেকে বেরানোর সময় কি ইনশাল্লাহ বলেছেন? দূর বাপু তোমরা আর কথা বলতে পারলে না, তুমি ওয়াজ করেছো, আমি দেখো পকেটে টাকা নিয়ে ভরেছি, লাখখানিক টাকা নিয়ে যাচ্ছি হাটে, নগদ টাকা পকেটে, টাকা দেব গরু নেব, ইনশাল্লাহ বলার দরকারটা কি? বাস হুজুর এবার মনটা মলিন করে বসে থাকলেন, বেচারা চলে গেল। বেচারা আবার ইসে বাসা মানুষ, ইসে বাসা মানুষ জানেন তো, সহজে পছন্দ হয় না, আর মনোভূত না হলে তো কথাই নাই। এইবার হুজুর কোনো মতে ব্যক্তিটা একটা গরু পছন্দ করলো, কইলে দামে খেসাখেসি কোনো মতে দিয়ে আসর হয়ে গেছে। বেচার এবার টাকা দেবে গরুর কাছ থেকে, গরু মালিক গরু দেবে, ঠিক আছে চাচা টাকাটা দেন, গরু নিয়ে যান। এইবার চাচা মিয়া টাকা বের করতে পকেটে হাত দিয়েছে, হাত সরাত করে চলে গেছে পায়ের কাছে। বেচারা বলে ইনশাআল্লাহ গরু কিনা আর হইল। কই চাচা মিয়া টাকা দেন, এত খেসাখেসি আর কথা আর ভালো লাগছে না, মাথা পাগল হয়ে গেছে, মাথা বেটাই, টাকা দেন তাড়াতাড়ি। কই ইনশাআল্লাহ বাবু, পকেট মার বাবু, ইনশাআল্লাহ আমার টাকা ইনশাআল্লাহ চুরি করে নিয়ে চলে গেছে ইনশাআল্লাহ। বেচারা মোটামুটি ওখান থেকে বিদায় নিয়ে চলে আসে, মুখটা মলিন করে। আবার সেই কপাল পরা হুজুরের সাথেই দেখা মাগরিবের আগে। হুজুর বলে চাচা মিয়া আসসালামু আলাইকুম। কই ওয়ালাইকুম আসসালাম। গরু কই? কই ইনশাআল্লাহ বাপ গরু আর কিনা হলো না ইনশাআল্লাহ, পকেট মার ইনশাআল্লাহ, পকেটের টাকা মাইর নিয়ে চলে গেছে ইনশাআল্লাহ। তাই কই বাপুরে ইনশাআল্লাহর জিকির যা কইলেন এতটুকু জিকির লাগতো না, যদি বাড়ি বেরানোর আগে ইনশাআল্লাহ কইতেন, আল্লাহ নিজে আপনার গরু কেনানোর দায়িত্ব নিত। অতএব ইনশাআল্লাহ বলবেন কখন ভালো কাজ করবেন, সামনে ভবিষ্যতে দায়িত্ব আপনার না, আল্লাহ যদি করার তৌফিক দেয় তাহলে হবে, না হলে হবে না। এই জন্য বলবেন ইনশাআল্লাহ অমুক দিন যাব, অমুক কাজ করব। তাই বলে আবার বাথরুমে যাওয়ার আগে, মদ খাওয়ার আগে, সিগারেট খাওয়ার আগে বললেন না ইনশাআল্লাহ আগামীকাল সকালে 3-4 প্যাকেট শেষ করব, তাহলে কিন্তু গুনাহ হবে ভাই। সাইদি সাহেব বলতেন যে এক ব্যক্তি গোপ তুলে মদ খাচ্ছে, পাশের বন্ধু জিজ্ঞাসা করে কিরে মদ তো খাচ্ছিস, তা গোপ তুলিস কেন? কই জানিস না গতদিন হুজুর জুম্মার আলোচনায় বললো যে গোপে যদি খাবার লেগে যায় সেটা মাকরু হয়, মাকরু মানে আল্লাহ অপছন্দ করে খাবারটা, এই জন্য গোপ তুলে খাচ্ছে। তো এই বন্ধু বলে ছাতা খাচ্ছে সে হারাম, ও ছাতা মাকরু হলেই কি আর হারাম হলেই কি? তা আমরা ইনশাআল্লাহ বলে খারাপ কাজ করলে গুনাহগার হতে হবে, ভালো কোনো কাজ ভবিষ্যতে করবেন, কি বলবেন সবাই বলেন ইনশাআল্লাহ। ভালো কাজ কেউ করছে, মাহফিল করা ভালো কাজ না খারাপ কাজ? দেখছেন বলবেন মাশাআল্লাহ, কি বলবেন
মাশাআল্লাহ। আমাদের সমাজে অনেকে তো এই কায়দায় বলে, এই চাচা শুনেছেন মেম্বার সাহেবের মেয়ে এসএসসি পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পেয়েছে, কয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরকম জবাব দেয় না ভাই? আমি একটু বেশিই বললাম মনে হয়। আমি নিজে শুনেছি এইগুলা, বিভিন্ন জায়গায় সফর করা লাগে। এইবার একজন এসে বলছে যে চাচা অমুক ব্যক্তির বাবাটা মারা গেছে, কয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কোথায় কোনটা বলতে হয় এটা আমরা বলতে পারি না। আমি যেই কথা বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যত সাহাবী আছেন প্রত্যেকের ঈমান আমলে আল্লাহ রাজি, আল্লাহর নিয়ামত পেয়ে তারাও খুশি, এর বিনিময়ে তারা জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। এইগুলা জোরে বলতে হবে, এইগুলা আমাদের সংস্কৃতি। হ্যালো হাই বাই বাই টাটা আর কপালে লাগানো ঝাঁটা এইগুলো আজকে থেকে বয়কট। আজকে থেকে ইসলামী যে শব্দগুলো শিখলাম এইগুলো বলবো ইনশাআল্লাহ। রাজি রাজি তো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কা থেকে মদিনায় চলে গেলেন। মদিনাতে যাওয়ার সময় সাহাবী আবু বকরের দরজায়, ওগো আবু বকর তুমি কি ঘুমাও না? মনে আছে কথা? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি প্রায় 6 মাস আগে আপনি আমার কাছে বলেছিলেন, ওগো আবু বকর মক্কায় থাকতে পারবো না, মদিনায় হিজরত করতে হবে, সঙ্গী হবা তুমি আবু বকর। রাসূলুল্লাহ কিন্তু আপনি কিন্তু আমাকে বলেন নাই কোন সময়ে আপনি হিজরত করবেন, আমি আপনার সাথে যাব। যেহেতু আপনি আল্লাহর শেষ নবী, আপনার পরে কোন নবী নাই, কিয়ামত পর্যন্ত আসবে না, আপনি আমার আইডল আইকন। ইয়া রাসূলুল্লাহ আপনার সফর সঙ্গী হবে, এটা আমার তাকদীর, আমার কপাল, কিন্তু কখন যাব যেহেতু বলেন নাই, যেই দিন বলেছেন ওই দিন রাত্রে এশার নামাজ থেকে শুরু করে আজ অবধি এশার নামাজের পরে আমি আবু বকর কোনদিন বিছানায় ফিট লাগাই না। সুবহানাল্লাহ। আশিকে রাসূল যারা হয়, রাসূল যা বলেছেন যা করেছেন, রাসূল যেই কাজে খুশি সেই কাজে থাকা লাগে। শুধু ইয়া নবী সালাম আলাইকা বিরিয়ানি আর জিলাপি আর মিষ্টির দোকান শেষ করার নাম আশিকে রাসূল না। আশিকে রাসূল হলে মিষ্টি খাবেন ভালো কথা, মাঝে মাঝে রাস্তায় দাঁড়ায় বুলেটের গুলি বুকে নিয়ে শহীদ হওয়া লাগতে পারে, কথা কোন ঠিক কিনা? আল্লাহর নবী বিশ্ব নবী এইবার মক্কায় চলে গেলেন। দীর্ঘদিন পরে আল্লাহ রাব্বুল আলামিন এই মক্কা আবার নবীর ক্ষমতার ভেতরে দিলেন। যেই নবী মদিনার রাষ্ট্রপতি, সেই নবী এখন মক্কার রাষ্ট্রপতি। সুবহানাল্লাহ জোরে কোন। নবীজি এইবার যেই দিন মক্কা থেকে মদিনায় গিয়েছিলেন সাথে ছিল একজন আবু বকর। এইবার রাসূল মক্কায় ঢুকতেছে, মক্কার রাষ্ট্রপতি আবু বকর, মক্কার রাষ্ট্রপতি মুহাম্মদুর রাসূলুল্লাহ। একজন নয়, আবু বকরের মতো প্রায় 10,000 আবু বকর মার্কা সাহাবী আল্লাহর নবীর সফর সঙ্গী। সুবহানাল্লাহ জোরে না আস্তে? আর একটু জোরে, আর একবার বলেন। আল্লাহর নবী বিশ্ব নবী মক্কাতে ঢুকতেছে, কাফের মুশরিকেরা এই তথ্য পাওয়ার পরে তারা এইবার যে যেমন পারে পালানো শুরু করেছে। কারণ তারা তো আব্দুল্লাহ ছেলে মুহাম্মদকে এলাকায় থাকতে দেয়নি। আজকে তাদের চিন্তাধারা, যেহেতু আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ মক্কার নেতা, অতএব আমাদের মনে হয় আর বাঁচাবে না, ছাড় দেবে না। আমার কথা বুঝাচ্ছেন ভাই? বোঝা যাচ্ছে? আমার মনে রাগ করতেছেন না? তাহলে একটু জবাব দেন। আল্লাহর রাসূল আসছে, মক্কার কাফেররা মনে করছে মুহাম্মদকে আমরা তার বাবার দেশে থাকতে দেইনি, তারা যেহেতু এখন মুহাম্মদ এই মক্কার নেতা, সেও মনে হয় আমাদেরকে থাকতে দেবে না, মেরে ফেলবে। এই চিন্তা কি আপনাদেরও? কথা বুঝেছেন তো ভাই? আল্লাহ রাসূল কি মারবে নাকি? না। এইবার কাফের মুশরিকরা এই ধারণা অবলম্বন করে তারা নিজের এলাকা ছাড়া শুরু করলো। মজার বিষয় এইখানে, আল্লাহ রাসূল কেমন নেতা, কেমন ভালোবাসার একটা আদর্শিক, কাকে ইত্তেবা করার কথা আল্লাহ বললেন যে এই রাসূলের ইত্তেবা করলে আল্লাহ নিজে ভালোবাসা দেবে। রাসূলুল্লাহ কেমন নেতা ছিলেন? আল্লাহর নবী বিশ্ব নবী মক্কায় ঢুকছে, কাফেররা পালায়, একটা বৃদ্ধা মহিলা, কাফের বেঈমান মহিলা, সেও পালানোর জন্য টই টুপলা গোছানো শুরু করেছে, একটা ব্যাগ হয়ে গেছে। কিন্তু সমস্যা, বৃদ্ধ মহিলা তার শরীরের শক্তির থেকে
ওই ব্যাগের ওজন বেশি। বৃদ্ধ মানুষকে আর ব্যাগ বা বস্তা টানার শক্তি আছে ভাই? নাই। এবার বুড়ি ইচ্ছা মতো নবীজিকে গালি দেয় আর বলে, এই আব্দুল্লাহ ছেলে মুহাম্মদের জন্য আমার বাবা দেশ ছাড়া লাগছে। এই এমতা কথা বলতে বলতে হঠাৎ করে মুহাম্মদুর রাসূলুল্লাহ তার পাশে হাজির। কি সুবহানাল্লাহ তাও বলবেন না? আর একটু জোরে কোন আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বুড়ির সামনে হাজির। বলেন, ও বুড়িমা কি হয়েছে? কয়, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, সে নাকি মক্কার রাষ্ট্রপতি। আমি তো মুহাম্মদের দলের লোক না, মুহাম্মদের আদর্শ মানি না। আমি যেহেতু মুহাম্মদের বিপরীতপন্থী লোক, আমার এলাকাবাসী এলাকা ছেড়ে চলে গেছে, আমিও তাই এলাকা ছেড়ে পালাচ্ছি। কিন্তু দুঃখের বিষয় হলো আমার প্রতিবেশীরা এতটাই নিষ্ঠুর, এতটাই জাহেল, ব্যাগ পত্র গুছিয়ে নিজে চলে গেল। আমি রিকোয়েস্ট করলাম, অনুরোধ করলাম, তোরা আমার বস্তাটা টেনে দে, তারা টাইনলো না। এখন আমি তো এলাকাও ছাড়তে পারি না। ও বাবা যুবক, তুমি কি আমি জানি না, কিন্তু মুহাম্মদ যদি চলে আসে আমি বুড়ি আর বাঁচতে পারবো না। কথা কি বুঝতেছেন ভাই? মুহাম্মদ কোথায়? হ্যাঁ, আল্লাহর নবী এবার পরিচয় দিলেন না। আর আমাদের দেশের নেতারা পরিচয় দিতে বাদই দেয় না। কোনো মতে দলে ঢুকতে পারলে, সহযোগী হলে ভাব দেখাই মনে হয় এলাকার নেতা হয়ে পড়েছে। কথা কন না কে? আছে তো ভাই না। আপনি যত বড় দায়িত্বশীল হবেন তত বিনয়ী আপনাকে হওয়া লাগবে। আপনি যদি দেশের নেতা হয়ে যান, বিরোধী পক্ষকে বেশি সুযোগ সুবিধা দেওয়া লাগবে। ইসলাম এটাকে শিক্ষা দিয়েছে। কথা ঠিক আছে ভাই? আল্লাহর নবী বিশ্ব নবী, জি আলহামদুলিল্লাহ, রাগ করেননি তো? আচ্ছা আলহামদুলিল্লাহ, সভাপতি মহোদয় চলে আসছে। যাক, আমি যে কথাটা বলেছিলাম উইথড্র করে নিলাম, তুলে নিলাম। আল্লাহ যেন তার জীবনে কোনো মাফ করে দেয়। আমিন বলেন। সভাপতি মহোদয় প্রোগ্রামে এসেছেন, আমরা একটু শুকরিয়া আদায় করি। নারায়ে তাকবীর। সভাপতি আসার কথা ছিল না, আল্লাহ নিয়ে এসেছেন। আলহামদুলিল্লাহ কোন, আর একটু আস্তে করি কোন। জি সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, বুড়িমা কোথায় যাবেন? কয়, অমুক পাহাড়ের পাদদেশে যাব। ঠিক আছে, বস্তাটা আমার মাথায় তুলে দেন। দেখেন, মক্কার রাষ্ট্রনেতা, এলাকার মেম্বার আপনার ব্যাগটাই দেবে তো? কথা কয় না কে? তবে যারা কোরআনের নেতা, কোরআন যেই নেতৃত্ব তৈরি করে, তারা আপনার ব্যাগ টানবে না। প্রয়োজন বোধে সেই এলাকার মেম্বার, কমিশনার, কোরআনের যদি কোনো খাদেম হয়, ইসলামী আন্দোলনের কোনো কর্মী যদি নেতা, কমিশনার, এমপি, মন্ত্রী হয়, আপনার বাড়ি পর্যন্ত তারা পাহারা দেবে। কুষ্টিয়ায় আসছে রাষ্ট্রপতি, বিগততে দেখেছি, যেই জনগণের রাষ্ট্রপতি হবে, আসার 1 মাস আগে থেকে রাস্তা ক্লিয়ার। যেই দিন কুষ্টিয়ায় ঢোকে বা যেই এলাকাতে ঢোকে, মনে হয় ওই এলাকায় আল্লাহর গজব নাজিল হয়েছে। রাস্তায় মানুষই উঠতে দেয় না। আর ইসলামী রাষ্ট্র নেতাদের জনগণই হবে সেফটির জায়গা, আল্লাহ সেফটি দেবে, অত প্রশাসন লাগে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখিয়েছেন, যিনি দিনে মদিনাতুল মুনাওয়ারা মসজিদে নববীতে বসে রাষ্ট্র পরিচালনা করেছেন, রাতের বেলায় একা একা ছদ্মবেশে তামাম এরিয়ার ভেতরে ছদ্মবেশে ঘুরে বেরিয়েছেন। আল্লাহ তাদের নেতৃত্বে কবুল করে তাদের জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বিশ্ব নবী নিজের পরিচয় দিলেন না। বলে, বুড়িমা আপনার বস্তা আমার মাথায় তুলে দেন, আপনি আগে আগে যান, আমি পেছনে পেছনে যাই। আল্লাহর নবী শ্রেষ্ঠ নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বুড়ির পেছনে পেছনে তার বস্তা মাথায় নিয়ে হাঁটে। বুড়ি ইচ্ছা মতো নবীকে গালি দেয়, বুড়ি চেনে না এটা মুহাম্মদ। নবী মুস্কি মুস্কি হাসে। কিছু মুহূর্তের ভেতরে বুড়ি যেই পাহাড়ের পাদদেশে যাবে চলে গেল। এখন বয়স যাদের বেশি হয়, তাদের বুদ্ধি, তাদের চিন্তা আর বাচ্চাদের চিন্তা এক হয়ে যায়। কি ঠিক আছে না কথা? তারা একটু কথা বেশি বলে, স্বাভাবিক বলবেই, বয়সের ভার আর সহ্য করতে পারে না। এইবার বুড়ি যাই শুরু করে দিয়েছে, কথা কারো বলার সুযোগ নাই। এই তোরা এত জানেন কে, এত জাহেল কে? তোরা সাথে আসলে নামেও কাফের, কামেও কাফের। কথা কি বুঝলেন তো ভাই? এই ছেলে যদি আমার বস্তাটা নিয়ে তোদের কাছে না নিয়ে আসতো, আব্দুল্লাহ সালাম মোহাম্মদ এসে আমাকে মেরে ফেলা দিত। আমি কথা কি বোঝাতে পেরেছি আপনাদের? বুঝেছেন? কে মারবে বুড়িকে? জবাব দেয় না। কে মারবে? মুহাম্মদুর রাসূলুল্লাহ কোথায়? মক্কায় বসে আছে। কোথায়? বুড়ির তাও কি মাথায়? এলাকার কাফেররা
একবার বুড়ির দিকে তাকাই আর একবার মুহাম্মদুর রাসূলুল্লাহর দিকে তাকাই আর বলে, ওরে বুড়ি রে, যার ভয়ে বাবার দেশ ছেড়ে বাড়ি ঘর ছেড়ে এই পাহাড়ের পাদদেশে চলে আসলাম, সেই মুহাম্মদকে তুমি তোমার বস্তা মাথায় করে নিয়ে এসে। বুড়ি এবার ভীত সন্ত্রস্ত হয়ে ওই মুহাম্মদুর রাসূলুল্লাহর দিকে তাকায় আর চোখের পানি পড়া শুরু করেছে। বলে, বাবা তোমার নাম কি? মুহাম্মদ। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, জি বুড়িমা, আমি আব্দুল্লাহর ছেলে এতিম মুহাম্মদ। বুড়ি চোখের পানি ছাড়ে আর বলে, এই আমার প্রতিবেশীরা শুনে রাখ, এই ছেলে যদি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ হয়, এটাই যদি শেষ নবী হয়, আর এটাই যদি মুহাম্মদ হয়, তার আদর্শ যদি এটা হয়, আর এটাই যদি মক্কার রাষ্ট্র নেতা হয়ে থাকে, আজকে থেকে আমি লাত আর মানাতের সব ধর্মকে তালাক দিলাম। বাবা মুহাম্মদ গো, তোমার হাতটা বাড়ায়া দাও, আমাকে তওবা পড়ায়া দাও, আর ঈমানের কালেমা পড়ায়া দাও। আমরাও পড়ি, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি দয়াময় করুণা ঘেরা, বলুন আল্লাহ তুমি দয়াময় করুণা ঘেরা, তব দয়াতে ওঠে চন্দ্র সূর্য, তব দয়াতে ওঠে চন্দ্র সূর্য, আসমান থেকে নামে বাড়ি ধারা। আল্লাহ তুমি দয়াময় করুণা ঘেরা, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাল্লাল্লাহু, ইনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এনার ইত্তেবা আনুগত্য করলে আল্লাহ বলেন, ভালোবাসা আমি আল্লাহ তোমাদের করব, জীবনের গুনাহ মাফ করব। সুবহানাল্লাহ। কিভাবে ইত্তেবা করবেন এইবার আসেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন এই নবীকে ইত্তেবা করার কথা বললেন, যার বিষয়ে আল্লাহ তাআলা বলেন কোরআনুল কারীমে, ও দুনিয়ার মানুষ শুনে রাখো, এমন একজন নবী, তোমাদের মতো এমন একজন মানুষের ইত্তেবা করার কথা আমি আল্লাহ কোরআনে দিলাম, যার প্রত্যেকটা কথা ওহী তথা কোরআনের কথা, আমি আল্লাহর কথা, নিজে থেকে কোনো কথা বলে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। আল্লাহু আকবার। নবী ততক্ষণ কোনো কথা বলে না, আল্লাহ যতক্ষণ না ওহীর মাধ্যমে জানায়। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই না, এই নবীর মর্যাদা আল্লাহ তাআলা নিজে দিলেন। কোরআনে বলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, ও নবী দুনিয়াতে আমি আল্লাহ আপনার সম্মানকে উচ্চ করলাম, দুনিয়াতে যা দিলাম পরকালের ময়দানে তথা হাসরের মাঠে এর থেকে বেশি দেওয়ার জন্য রেখে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, ও নবী দুনিয়াতে আমি আল্লাহ যা দিয়েছি কিয়ামতে আপনার জন্য সব রেখে দিলাম। আল্লাহর নবী বিশ্ব নবী দুনিয়াতে বিশেষ একটা দোয়া আল্লাহ তাআলা দিয়েছিলেন, যেই দোয়া আদম থেকে শুরু করে ঈসা পর্যন্ত করে ফেলেছে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এই দোয়াটা করেন নাই। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেন, ওগো নবী কেন এই দোয়া করলেন না? আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, ওগো আল্লাহ, কিয়ামতের ময়দানে আমার হাজার হাজার লক্ষ লক্ষ উম্মতেরা গুনার বোঝা মাথায় নিয়ে জাহান্নামে যাবে, এই দোয়া দুনিয়াতে করে আমি নবী আমার স্বার্থ আমার সুবিধা হাসিল করব না। পরকালের ময়দানে জাহান্নাম ওয়াজিব হওয়া এমন বান্দাবান্দি, তোমার বান্দাবান্দি তথা আমার উম্মতেরা, তাদেরকে মাফ করে জান্নাতে নেওয়ার জন্য ওই দিন আমি রাসূল এই দোয়াটা কাজে লাগাবো। সুবহানাল্লাহ বলেন। এই নবীর জন্য জীবন দিয়ে ভালোবাসা আনুগত্য করতে হবে। রাজি আছি আমরা? কেমন ভালোবাসা করেছেন নবীর ভালোবাসার জন্য সাহাবা একরাম?
সার্বক্ষণিক তারা প্রচেষ্টায় থাকতেন। ইসলামের প্রথম খলিফা সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস থেকে একটা ঘটনা শোনাই। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তাবুকের যুদ্ধের ঘোষণা হয়ে গেল, তাবুকের যুদ্ধের দামামা বেজে গেছেন। আল্লাহর নবী মসজিদে নববীতে সালাত আদায় করার পরে মুসল্লিদের দিকে তাকিয়ে নিজের রুমালটা চাদরটা নিজের চাদরটা এইবার বিছিয়ে দিলেন। এইভাবে বিছানোর পরে বলেন, আজকে তাবুকের যুদ্ধের কালেকশন হবে। আমি মুহাম্মদ নিজে চাদর ফেললাম, এই চাদরে কারা আমি রাসূলকে আজকে খুশি করব আমি দেখব। আল্লাহর রাসূল কোনোদিন এই কথা বলে না। আল্লাহর রাসূল নিজে চাদর ফেলে বলেন, আজকে আমি দেখতে চাই আমার কোন সাহাবীরা আমি রাসূলকে খুশি করবে। সাহাবীরা সুযোগ পেয়েছে, লুফে নাই। এটা ঈমানের দাবি। যেখানে আল্লাহ রাসূলকে সন্তুষ্টির জন্য সুযোগ আসে, চুপ করে বসে থাকে না, সর্বাত্মক জীবন দিয়ে সম্পদ দিয়ে খুশি করে। কথা কি ঠিক আছে? প্রয়োজন যদি হয় রাজপথে নাস্তিক মুরতাদদের জন্য জীবনটাকে কোরবানি করতে হবে। বুলেটের সামনে দাঁড়াতে তারা দ্বিধাবোধ করে না। তবে রাসূলের মান কখনো বেঁচে থাকতে দুনিয়ায় ক্ষুণ্ণ হতে দেয় না। কথা কোন ঠিক কিনা? আশিকে রাসূল হবেন। আপনার সামনে সমাজের মানুষ, রাষ্ট্রের কিছু নাস্তিক মুরতাদ আপনার রাসূলের চরিত্র নিয়ে কুৎসা রচনা করবে, রাসূলকে ব্যঙ্গ করবে, রাসূলুল্লাহর অবমাননা করবে, কোরআনের অবমাননা করবে, আর আপনি মসজিদে বসে বসে জিকির করবেন, প্রতিবাদ করবেন না। আপনি ইমানদার না, আপনি আশিকে রাসূল না। নামাজ শুধু এখানে না, কাবা শরীফে পড়েও আপনি জান্নাত পাবেন না। আল্লাহর নবীর ইত্তেবা আদর্শ ভালোবাসার পরিচয় এটাই। সাহাবায়ে একরাম জীবন দিয়েছে। প্রয়োজন হলে বাংলাদেশে আবার যদি কোনো নাস্তিক মুরতাদ রাসূলের চরিত্র নিয়ে কথা বলে, আমরা যুগিয়ার মানুষ, এই কুষ্টিয়ার মানুষ যুগিয়ার মাহফিল থেকে ওয়াদা করব, ও মুসলমানেরা, আমাদের সামনে পরবর্তীতে যদি আর কোনো নাস্তিক মুরতাদ রাসূলের চরিত্র নিয়ে কথা বলে, রাসূলকে নিয়ে ব্যঙ্গ করে, প্রয়োজন বোধে জীবন দেব রাজপথে, বুলেটের সামনে শহীদ হব, তারপরেও 1 মিনিটের জন্য রাসূলুল্লাহর মানটা এই জমিনে ক্ষুণ্ণ হতে দেব না। রাজি আছেন কারা? দুটি হাত দেখতে চাই। আল্লাহ কবুল করে, জোরে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, সাহাবায়ে একরাম সর্বাত্মক রাসূলের খুশির জন্য প্রচেষ্টায় থাকতেন। রাসূলের জন্য হানজালার মতো সাহাবী জীবন দিয়েছেন। অপবিত্র অবস্থায় ছিলেন, আল্লাহ তাআলা হানজালার গোসলের ব্যবস্থা, আর আসমানে আল্লাহ তাআলা হাউজে কাউসারের পানি দ্বারা ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ বলেন। তাবুকের যুদ্ধের প্রস্তুতি, রাসূলুল্লাহ নিজের চাদর ফেললেন, আর নবী নিজের মুখে ঘোষণা করে দিলেন, আজকে আমি রাসূল দেখতে চাই কে কি দিয়ে খুশি করবা। সাহাবীরা দৌড় মেরে বাড়ি আসলেন, নিজের সম্পদগুলোকে ভাগ করলেন 4 ভাগে। বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পরিবার পরিজনের জন্য 3 ভাগ রেখে দিলাম, 1 ভাগ সম্পদ আপনি রাসূলের দায় নামাজে দিয়ে দিলাম, আপনার রাসূলের চাদরে দিলাম। সুবহানাল্লাহ বলেন। আর একজন সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার যতগুলা সম্পদ টাকা পয়সা আছে 2 ভাগ করলাম, 1 ভাগ আপনার জন্য আর 1 ভাগ আমার জন্য রেখে দিলাম। রাসূল দেখে আর বারবার দরজার দিকে তাকায়, আমার ভালোবাসার প্রিয় মানুষ আবু বকর কোথায়? সুবহানাল্লাহ কোন? কেমন ভালোবাসা আবু বকর দিয়েছে, কি ভালোবাসায় আল্লাহ তার প্রতি খুশি হয়েছে। আল্লাহ তাআলা নবীজিকে ভালোবেসেছেন, নবীও আল্লাহকে ভালোবেসেছেন, আর মানুষকে যেই ব্যক্তিটা বেশি ভালোবেসেছেন রাসূল, রাসূলের জন্য ভালোবাসার সেই ব্যক্তি মানুষ ছিল আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ। আরেকটু জোরে। সম্মানিত উপস্থিতি, মহিলারাও সুযোগ পেয়ে গেল, গলার মালা, হাতের বালা, কানের দুল, নাকের ফুল, স্বর্ণ অলংকার। আর ওই সময়ে মক্কা মদিনার রমণীরা, নারীরা, তারা সম্পদশালী যারা, স্বর্ণ অলংকার অতিরিক্ত থাকতো, স্বর্ণ অলংকারকে খুব পছন্দ করত। তারা রাসূলকে খুশির সুযোগ পেয়েছে, খুশি করার সুযোগ পেয়েছে। নারীরাও পর্দার আড়াল থেকে সম্পদ, স্বর্ণ অলংকার দিয়ে রাসূলকে খুশির জন্য পাঠায়। সুবহানাল্লাহ কোন? আস্তে কইলেন সুবহানাল্লাহ। কেসা বলতেছি না হাদিস থেকে কথা শোনাচ্ছি? তাহলে একটু জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী, বিশ্ব নবী, সাহাবীদের দান পায়, মহিলাদের স্বর্ণ অলংকার পায়, রাসূলের চাদর বোঝাই হয়ে গেছে, কিন্তু রাসূল খুশি হননি এখনো। রাসূল বারবার দরজার দিকে তাকায় আর বলে, আমার আবু বকর কোথায়? কিছু মুহূর্তের ভেতরে আবু বকর বাড়ি চলে গেছে। ইসলাম গ্রহণের আগে আবু বকর সিদ্দিক
রাসূলুল্লাহর জন্য আর ইসলামের জন্য এত পরিমাণে দান করা শুরু করেছিলেন। রাসূলুল্লাহর সাহাবী আবু বকর ইসলাম গ্রহণের আগে একজন বিশিষ্ট ব্যবসায়ী ছিলেন, টাকা পয়সার কোনো অভাব ছিল না। ইসলামের খেদমতে এসে সেই আবু বকরের এমন অবস্থা হলো, ও যুগী আর মুসলমান, ওই রাষ্ট্র থেকে যতটুকু বরাদ্দ হতো এই দিয়ে আবু বকরের সংসার চলত। কালকে জোহরের ওক্তের পরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন। এমনি আল্লাহর রহমত আসে না। আল্লাহর রহমত কোথায়? এইবার দলিল নেন, সেইভাবে আগাবেন, তাহলে আপনার জীবন সফল হবে। ঠিক না বে ঠিক? জোরে করুন। আল্লাহর নবী, বিশ্ব নবীর প্রিয় সাহাবী আবু বকর, দেওয়ার মতো কিছু নাই। তাবুকের যখন যুদ্ধ, কি আর দেবে? বাড়ি যাই দেখে চা খাওয়ার কাপ আর পিরিচ, খাবারের প্লেট, পানি খাওয়ার পাত্র সব প্যাকেট করে। আবু বকরের স্ত্রী বলেন, ও স্বামী, আজকে কি হলো? আপনার খাবারের পাত্র, আসবাবপত্র যা আছে বস্তায় পড়েন কেন? কয়, ও আমার প্রাণতম স্ত্রী, তুমি তো জানো না রাসূলুল্লাহ মদিনাতুল মুনাওয়ারা মসজিদে নববীতে বসে যাই না নিজের চাদরটা বিছিয়ে দিয়ে ঘোষণা দিয়েছেন, আজকে আমি রাসূল দেখতে চাই, আমাকে কে কি দিয়ে খুশি করবে। আমি আবু বকর কি দেব? দেওয়ার তো কিচ্ছু নাই, টাকা পয়সা নাই, যা ছিল আগেই দিয়েছি, কিন্তু আমি চাই না রাসূলুল্লাহ চাদর মোবারক কখনো ফাঁকা দিতে, তাই আমি কি দেব? আমার যা আছে তাই প্যাকেট করি। আবু বকর যেমন ইমানদার, তার স্ত্রীও তেমনই ইমানদার। সুবহানাল্লাহ বলেন। আবু বকরের স্ত্রী বলেন, তাই নাকি? আমিও দিতে চাই। আপনি একা দেবেন কেন? কি দেবে? লম্বা ঘটনা সংক্ষেপ করে বলি। আবু বকরের স্ত্রীর গায়ে যে কাপড়টা ছিল, এই কাপড় ছাড়া আর কোনো কিছু দেওয়ার মতো ছিল না। বর্ণনা আসছে হাদিসের, আবু বকরের স্ত্রী নিজের গায়ের কাপড়টা পর্দার আড়ালে গিয়ে, ওই সময় খেজুরের পাটি চলতো, আমরাও খেজুরের পাটি পাই না ভাই? বাড়িতে খেজুরের একটা পাটি ছিল, ওই খেজুরের পাটি নিজের গায়ে জড়িয়ে নিজের কাপড়টা খুলে আবু বকরের পোটলার ভিতরে দেয়, আর চোখের পানি ফেলে আবু বকরের স্ত্রী বলেন, ও আমার প্রাণতম স্বামী, রাসূলের কাছে আমার কাপড়টা দিয়ে বলেন, আমি আবু বকরের স্ত্রী কিচ্ছু দিতে পারি নাই, ঘরে তো সম্পদ নাই, টাকা পয়সা নাই, কি দেব? আমার কাপড়টা রাসূলের দরবারে হাদিয়া দিন, আর বলেন এই নিয়ে যা হয় এটা যেন আল্লাহ রাসূলের ভালোবাসাই কবুল। সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের সামনে আবু বকর বস্তা নিয়ে মদিনাতুল মুনাওয়ারা মসজিদে নববীর সামনে দাঁড়িয়ে মনটা মলিন করে, যেখানে সাহাবায়ে কেরাম সম্পদগুলোকে 4 ভাগ করে 2 ভাগ দিল, 1 ভাগ দিল, 3 ভাগ দিল, আবু বকর শুধু আসবাবপত্র ছাড়া কিছু দিতে পারে না। আল্লাহ নবী বলেন, আমার প্রিয় সাহাবী আবু বকর আসছে, তার পথটা ক্লিয়ার করে দাও। সুবহানাল্লাহ বলেন। আবু বকরকে দেখে নবীর মুখটা হাসিতে ফুটে উঠলো। আবু বকর নিজের বস্তাটা নিয়ে রাসূলুল্লাহর চাদরের উপরে এইভাবে রেখে একটু নিচু স্বরে চলে আসলো। আমরা সমাজে দেখি যারা দান কম করতে পারে লজ্জা বোধ করে একটু আস্তে করে দান করে চুপ করে থাকে না ভাই? মনে করে কেউ খুশি হবে কি হবে না। ও ভাই, মানুষের খুশি হওয়ার দরকার নাই। আপনার যে সামর্থ্য আছে এই সামর্থ্য অনুসারে আল্লাহর জন্য খরচের বরাদ্দ করবেন। মনে রাখবেন, মসজিদে দান করা, মাদ্রাসায় টাকা দেওয়া, মসজিদে টাকা দেওয়া, মসজিদে জমি দেওয়া, ঈদগাতে জমি দেওয়া, এটা দান নয়, এটা খরচ। আল্লাহ খরচ করতে বলেছে, দান করতে বলে নাই। দান শব্দ বললে গুনাহ হবে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون। মুত্তাকি তারা যারা ঈমান আনে আল্লাহর প্রতি, আল্লাহর অদৃশ্যের গায়েবের প্রতি, নামাজ কায়েম করে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ যা সম্পদ দিয়েছেন খরচ করতে, টাকা পয়সা দিয়েছেন, এই সম্পদ থেকে প্রাণ ভরে আল্লাহর জন্য খরচ করে। আল্লাহ তাদের মুত্তাকি বলেছে। সুবহানাল্লাহ বলেন। এই আয়াতে কারিমার আলোকে মসজিদে টাকা দেওয়া, মাদ্রাসায় টাকা দেওয়া, মাহফিলে টাকা দেওয়া দান নয়, আপনার জন্য যেই পরিমাণ খরচ করা দরকার। কথা কি বোঝা যাচ্ছে ভাই? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দান করলেন। মনে রাখবেন, আজকে থেকে এই ফতোয়াটা আমি আমার মসজিদেও দিয়েছি। মসজিদের জন্য টাকা দেবেন, কি পরিমাণ আল্লাহর জন্য করবেন, এটাকে দান মনে করবেন না। দান তাকে দেবেন, মানুষকে, যিনি অসহায়, চলতে পারে না, তাকে যদি 2, 500, 50, 100 দেন, এটাকে দান বলবেন।
তার মানে আমি মানুষ, আপনি মানুষ, আমি চলতে পারছি না, আমাকে যে টাকা দেবেন এটাকে কি বলবেন? দান। আর আল্লাহর জন্য মসজিদে মাদ্রাসায় দেবেন, মাহফিলে দেবেন, এটাকে দান বলবেন না, এটা খরচ। আল্লাহ বলছেন অমিম মারাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহর রাস্তায় খরচ করে যারা মুত্তাকি তারা। তার মানে আল্লাহর রাস্তা কোনটা? আল্লাহ তো ডাইরেক্ট আরশে নেবে না। মসজিদ মাদ্রাসা ইসলাম প্রতিষ্ঠার জন্য যেই দলগুলা কাজ করে তাদের কাজে সহায়তা করা, এরপরে তাফসীর মাহফিল বাস্তবায়ন করা, এটা আল্লাহর রাস্তা। এখানে আপনি যদি দান মনে করে দেন তাহলে আপনি 5,000 থেকে 500 দিতে পারেন। 5 লাখ টাকা দেওয়ার অ্যাবিলিটি 500 টাকা দিয়ে দান করা যায়। আর আল্লাহর রাস্তায় খরচের কথা বলছেন, তার মানে আল্লাহ বোঝান ও মানুষ, তোমার নিজের জন্য যা দরকার, বেঁচে থাকার জন্য, পরিবারের জন্য যা দরকার, এই রকম প্রয়োজন বোধ করে ইসলামে আমি আল্লাহকে খুশির জন্য দান করবা, যেই দান আবু বকর, ওমর, ওসমান, আলী করেছে। সুবহানাল্লাহ। আমরা তাহলে আজকে থেকে মসজিদ মাদ্রাসায় দান করব, সপ্তাহে মসজিদে কোটায় টাকা দেব, এটা কি দান করব না খরচ করব? কার পথে? জোরে কর। আল্লাহর পথে। মানুষে মানুষকে দেবেন, রাস্তাঘাট মেরামতে দেবেন, এইগুলা দান, এইগুলা কি? আর আল্লাহর জন্য যেটা বরাদ্দ সেটা কি? খরচ। তার মানে খরচের কথা আসলে হক চলে আসে। কার হক? আদায় করবো তো ইনশাআল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই চিন্তা করে মনটা মলিন করে বস্তা নবীর পোটলা, নবীর চাদরে, মনে আছে কথা, আল্লাহর নবী এবার পোটলা খোলে, আবু বকর পাশে দাঁড়ায়, কিচ্ছু তো দিতে পারে না। আল্লাহর নবী পোটলা খুলে দেখেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির খাবারের পাত্র, চায়ের কাপ, যা আসবাবপত্র ছিল সব চলে আসছে। আল্লাহর নবী বলেন, ওগো আবু বকর, তোমার বাড়ির সব আসবাবপত্র দেখি তুমি আমার কাছে দিলা, ঘরে কি কিচ্ছু রেখে এসো না? আবু বকর চোখের পানি ছেড়ে দিয়ে বলে, কে বলেছে রাসূল কিচ্ছু রাখি নাই? আল্লাহ ও তার রাসূলকে আমি আবু বকর আমার ঘরে রেখে এসেছি। সুবহানাল্লাহ। আল্লাহর নবী আবু বকরের বস্তার ভেতর থেকে একটা কাপড় পেয়ে জিজ্ঞাসা করে, ওগো আবু বকর, এই কাপড় দেখা যায় কাপড়খানা কার? মনে হচ্ছে ব্যবহৃত কাপড়। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তাবুকের যুদ্ধের প্রস্তুতির জন্য আপনি আপনার চাদর পেতে দিয়ে বলেছেন, আজ আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ দেখতে চাই, কে আমাকে খুশি করবে? সাহাবায়ে একরাম তাদের সম্পদ 2 ভাগ করে 1 ভাগ আপনার চাদরে দেয়, 1 ভাগ নিজের জন্য রাখে। মহিলারা পর্দার আড়াল থেকে স্বর্ণের অলংকার প্যাকেট করে করে পাঠাতে থাকে। আমিও খুশি করার জন্য দিতে যাব, কিন্তু কি করব রাসূল, সব সম্পদ তো দিয়েছি, কিচ্ছু নাই। ঘরে যেয়ে দেখি আসবাবপত্রগুলো আছে, নিয়ে আসলাম। আমার স্ত্রী জিজ্ঞাসা করল, আবু বকর, ও প্রাণতমার স্বামী, কি করেন, এইগুলা প্যাকেট করেন কেন? কয়, নবীজি ঘোষণা দিয়েছেন আজকে নবীকে খুশি করার সুযোগ এসেছে, কে কি দেবে রাসূলের চাদরে, রাসূল খুশি হবে, এই জন্য প্যাকেট করি। আমার স্ত্রী শুনে বলে, আপনি একা খুশি হবেন কেন? আমিও আপনার স্ত্রী, আমিও রাসূলকে দিয়ে খুশি হব। কিন্তু স্বামী, আমি কি দেব? আমার তো কিচ্ছু নাই। আমার পোশাকটা খুলে রাসূলের এই জবাবটা দেবে। এমত অবস্থায় দেখেন আল্লাহ তাআলা জিবরাইল আমিন আরশে মহল্লা থেকে আল্লাহর হুকুমে নবীর সামনে খেজুরের পাটি পরিহিত অবস্থায় এসে হাজির। সুবহানাল্লাহ। আরেকটু জোরে। খেজুরের পাটি যেন কে পড়েছিল? আবু বকরের। মনে আছে কথা? আল্লাহর নবী বলেন, ওগো আবু বকর, তোমার বইয়ের ব্যবহৃত কাপড় কেন আনলে, জবাব দাও। আবু বকর বলবে, জবাব দেওয়ার আগেই জিবরাইল আমিন খেজুরের পাটি পরে রাসূলের সামনে এসে সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। সালামের জবাব নিয়ে বলেন, কি ভাই জিবরাইল, এতদিন কত সুন্দর পোশাকে আসলেন, আজকে কেন এই খেজুরের পাটি পরিহিত অবস্থায়? জিবরাইল বলেন, নবীজি গো, আপনার সাহাবীর আবু বকর তার প্যাকেটের ভিতরে যেই কাপড় তার স্ত্রী কাপড় বলেছে, আপনি কি বলেছেন কেন দিয়েছেন? এটার জবাব দেওয়ার জন্য আল্লাহ পাঠিয়েছেন। আবু বকরের স্ত্রী আজকে আপনি রাসূলকে খুশির জন্য সর্বোচ্চ দানটা করেছে, কিচ্ছু সম্পদ নাই, স্বর্ণ অলংকার নাই, কি দেবে? গায়ের কাপড় ছাড়া কিচ্ছু নাই। আবু বকরের স্ত্রী কাপড়টা দিয়ে খেজুরের পাটি দিয়ে নিজের আব্রু ঢেকেছে। তাই আল্লাহ তাআলা আবু বকরের স্ত্রীর দানটাকে কবুল করে নিয়ে আমি জিবরাইলকে সহ শুরু করে সকল রহমতের ফেরেশতাদের গায়ে আবু বকরের দানের কবুল করে তার সম্মানে সকল ফেরেশতাদের
গায়ে এই খেজুরের পাতার পাটি পরিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তার মানে আল্লাহ তাআলা বলেন আল্লাহকে খুশি করে তারা দানের ক্ষেত্রে নিজের সর্বোচ্চটুকু দেয় যারা। সুবহানাল্লাহ কোন। আল্লাহর নবী বিশ্ব নবী সাহাবী আবু বকর ইসলাম গ্রহণের সময় প্রথম যুগে রাস্তা দিয়ে যাচ্ছে, দেখে বেলালের উপরে নির্মম নির্যাতন চালাই বেলালের মালিক উমাইয়া ইবনে খালফ। বেলাল তার কৃতদাস কেনা গোলাম। আবু বকর পাশে যায়, পাশ দিয়ে যাচ্ছে, দেখে বেলাল নির্যাতিত হয়। বেলালের হুঁশ নাই, যতটুকু হুঁশ শুধু বলে শাহাদাত আঙ্গুলে তুলে আল্লাহু ওয়াহিদ, আল্লাহ একক, লা শারীকা লা, আল্লাহ ছাড়া কোনো শরীক নাই। সুবহানাল্লাহ। আবু বকর থেমে গেলেন পথে। উমাইয়া ইবনে খালফে ডাক দিয়ে বলে, ওরে উমাইয়া ইবনে খালফ, তুমি এই বেলালকে কেন নির্যাতন করো? কয়, দেখো আবু বকর, সাবধান, কথা সাবধান করে বলো। তুমি মুহাম্মদের দলের লোক, তুমি এই বিষয়ে কথা বলো না। এই বেলাল আমার কেনা গোলাম, কৃতদাস। একে আমি যা করব, মারবো, কাটবো, কারণ ওর সত্তাকে আমি কিনে নিয়েছি। ওই জাহেরি যুগে মানুষ হয়ে মানুষকে বিক্রি করতো, একটা নিকৃষ্ট নাম কাজ। ইসলাম আসলো, রাসূল কোরআন নিয়ে আসলেন, এই কৃতদাস প্রথাকে বাতিল করে দিলেন। রাত্রে যাই খাওয়ার পরে সুবহানাল্লাহ, কৃতদাস প্রথা এখনো থাকতো বলবত। মুহাম্মদুর রাসূলুল্লাহ আসার পরে কৃতদাস প্রথা তথা মানুষ হয়ে মানুষকে বিক্রি করার প্রথাকে ইসলাম বাতিল করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নারীদের মর্যাদা ছিল না, নারীরা শুধুমাত্র ভোগের সামগ্রী হিসেবে ব্যবহার হতো। এমনকি জাহেলি যুগে মদ খেত যেই ব্যক্তি, তার স্ত্রী পেটে বাচ্চা এসছে, যদি বুঝতে পারতো নারী মেয়ে জন্ম দেবে, ওই মেয়েটাকে মদের আসর জমিয়ে তার সামনে রেখে নাচবে, মদ খাবে, তার পেট চিরে হত্যা করে ফেলতো। এই জাহেলি যুগে নারী কন্যা জন্মগ্রহণের কারণে জীবিত অবস্থায় পুঁতে দেওয়া হতো। কোরআন আসলো, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আসলেন, নারীর সম্মান মর্যাদা কোরআন একমাত্র, ইসলাম একমাত্র ধর্ম, কোরআনের মাধ্যমে, রাসূলের মাধ্যমে আল্লাহ সব নাজিল করে দিলেন। আরেকটু জোরে। অতএব দুনিয়াতে যারা নারীর সম্মানের জন্য কথা বলে, আসলে নারীর সম্মানের নাম দিয়ে তাদেরকে রাস্তায় নামাতে চায়, তারা কখনো ইসলাম ও নারীর সম্মান দেয়নি, এই গরিবের সম্মান দেয়নি, একমাত্র ইসলাম ধর্ম তাদের সম্মান দিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? অতএব ও মা বোনেরা, নিজেরা চলে আসেন কোরআনের ছায়াতলে, পর্দা নিয়ে চলেন। আল্লাহ তাআলা আপনার সম্মান ওই যুগের সাহাবী মহিলা সাহাবীদের মতো বাড়ায় দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, বেলালের কাছে এসে বলেন, বেলালের নির্যাতন দেখে আবু বকর কান্না করে আর বলে, ও উমাইয়া ইবনে খালফ, নির্যাতন করো না বেলালকে। বেলাল যেহেতু ঈমানের ঘোষণা দিয়েছে, আমি আবু বকর আজকে বেলালকে কিনে নেব, নবীর জন্য শ্রেষ্ঠ হাদিয়া দেব। সুবহানাল্লাহ। বিক্রি করো। উমাইয়া ইবনে খালফ বড় একটা দাম চাইলেন। আবু বকর বললে, ঠিক আছে, কত? বোঝানোর জন্য বলছি। মনে করেন 1000 দিরহাম চাইলো। যেই বেলাল অসুস্থ, চলাচল করতে পারবে না, 1000 দিরহাম দিয়েও কিনে নেওয়ার পরে বেলালকে কাঁধের উপরে হাতটা নিয়ে যায় আর বলে, ওরে উমাইয়া ইবনে খালফ, শুনে রাখ, আজকে আমি আবু বকরের কাছে 1000 না, যদি আমার তাম সম্পদ গুলাকে তুই চাইতি, আমি আমার সব সম্পদ দিয়া দিতাম। আল্লাহর রাসূলের প্রিয় সাহাবী বেলালকে না নিয়ে আমি আবু বকর যেতাম না। সুবহানাল্লাহ। ইত্তেবা রাসূল কিভাবে করেছেন? রাসূলের আশিক কিভাবে হয়েছেন? বেলালকে নিয়ে নবীর সামনে যখন আবু বকর গেলেন, আল্লাহর নবী খুশি হয়ে গেলেন আর বললেন, আবু বকর, কত দিয়ে কিনেছো? কই, হুজুর, টাকার কথা জিজ্ঞাসা করেন না, যা লেগেছে তার থেকে বেশি দিয়ে কিনেছি। উদ্দেশ্য মাকসাদ একটাই, আপনি রাসূল বলেছেন আবু বকর আমার বেলাল নির্যাতিত, তাকে একটু নিয়ে আসো আমার কাছে। আপনার কাছে আনার জন্য আপনার প্রিয় সাহাবী বেলালকে আমি আবু বকর সর্বোচ্চ শুধু নয়, প্রয়োজন যদি হতো আজকে ওই কাফের উমাইয়া ইবনে খালফের যদি দরকার হতো, আমি আবু বকর আমার সব সম্পদ লিখে দিয়ে হলো বেলালকে নিয়ে আসতাম। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত উপস্থিতি, এইরকম ভালোবাসার জায়গা আমরা দেখাতে চাই। আজকের এই মাহফিল মসজিদের উন্নয়ন কল্পের মাহফিল, সমাপনী রজনী, কোরআনের মাহফিল, প্রায় লক্ষ লক্ষ টাকার উপরে আয়োজন, মসজিদের অনেক কাজ বাকি। আজকে আমি এই হাদিসগুলো দিয়ে বর্ণনা দিয়ে আপনাদের সামনে চাই, ও যুগিয়ার মুসলমান,
অনেক দান অবিরাম। আপনারা আবু বকরের মতো দানশীল হওয়ার জন্য সুযোগ আপনাদের কাছে ছেড়ে দিলাম। সাধ্যের সর্বোচ্চ দান আল্লাহর জন্য খরচ হিসাবে দিতে প্রস্তুত একটা সর্বোচ্চ অ্যামাউন্ট দিবেন। আপনাদের কাছে চাই 20,000 টাকা এই মসজিদের উন্নয়ন কল্পে দিতে হবে। একটু মানুষ দেখতে চাই, অতি দ্রুত বলবেন। নগদ পারলে নগদ, না হলে যতটুকু পারেন দেন, আর বাদ বাকি ওয়াদা নিজ দেখতে পূরণ করবেন। আল্লাহ যেন আজকের এই ময়দানে যারাই দান করবে আবু বকরের মতো দানশীলতার কাতারে দাঁড়িয়ে জান্নাতের ওই উচ্চ মাকামে যেন আল্লাহ তাকে কবুল করে। জোরে বলেন আমিন। আপনারা ওয়াদাবদ্ধ হন, যতটুকু পারেন নগদ ততটুকু করেন, আর বাদ বাকি নিজ দেখতে দেবেন। মনে করবেন দান না, আল্লাহকে খুশির জন্য খরচ করব। একটু কে আছেন দ্রুত বলেন। ভাই 20,000 টাকা চেয়েছি, খুব বেশি না। বর্তমানে মনে হয় একটা জুতার দাম হতে পারে 20,000 টাকা। কি ভুল বললাম নাকি? তারও বেশি। এই যে বলেছেন তারও বেশি। বাংলাদেশে নারীরা, এমনও নারী আছে পোশাক পরে 5 থেকে 6 লাখ টাকার গায়ে কাপড় জড়ায়, আর আপনার কাছে মাত্র 20,000 বা 1-2 লাখ টাকা। আমার মনে হয় এটা খুব বেশি না। মেহমান আসবে অতি দ্রুত, মসজিদের উন্নয়ন কল্পে এই যে মসজিদের কাজ হচ্ছে, আপনাদের কাছে জোরাজুরি নাই। তবে আমি দাবি করেছি 20,000 টাকা, নগদ পারলে নগদ, না হলে ওয়াদা করেন পরে দিয়ে দেবেন, আপনাদের মসজিদের কাজ হবে। কে আছে একটু বলেন। পর্দার আড়ালের মা বোনেরা আছেন, তাদের কাছেও দায়িত্বশীল আছেন। আপনারা যারা দিতে চান যেই পরিমাণ অর্থ দিবেন নিজের নাম লেখাইয়ে দিয়ে দিবেন। যদি নগদ পারেন নগদ দেন, না হলে বাকি নামটা লিখিয়ে পরে দেবেন। একটু কে আছেন মেহেরবানি করে বলেন অতি দ্রুত। ভাই আল্লাহ তাআলা যেন আজকে যারাই দান করবে তাদেরকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো দানশীল হিসেবে কবুল করে রাসূলের প্রিয় আস্থাভাজন সাহাবীর কাতারে তুলে জান্নাত দান করে। বলেন আমিন। একটু দ্রুত ভাই, আপনার এবিলিটি যেটা মনে করেন আমি এটা আমার সাধ্যের, এটা আমি আমার আল্লাহকে খুশির জন্য খরচ করব। যেহেতু আল্লাহ বলেছেন অমিম মারাযাকনাহুম ইউনফিকুন, আমার রাস্তায় খরচ করে তারা মুত্তাকি জান্নাতি যারা। আজকে সুযোগ এসেছে, কে কতটুকু দেবেন একটু দ্রুত ভাই, জোরাজুরি করব না। আপনার এবিলিটির লোকে আপনি আপনার আল্লাহকে দেবেন, আমি জোর করে নিয়ে কি করব? তবে আপনি বিবেক ইনসাফ করে দেন, 5,000 10,000 দেন, অসুবিধা নাই। কে কতটুকু দেবেন একটু বলেন দ্রুত। নগদ পারলে নগদ, না হলে ওয়াদা নিজ দায়িত্বে পৌঁছে দেবেন। মসজিদের সম্ভবত 2 তলার কাজ হচ্ছে, তাই তো? এই জন্য আজকে কালেকশন, মাহফিলের জন্য না, মাহফিল আল্লাহ করাবে। একটু দ্রুত ওয়াদা করেন তো ভাই। গতকালকে তো শুনলাম অনেক বড় একটা দান হয়েছিল মনে হয় না? জি আলহামদুলিল্লাহ। অনেক বিশিষ্ট ব্যবসায়ীরা আছেন, ইন্ডাস্ট্রিজ প্রতিষ্ঠানের মালিকেরাও আছেন। আপনারা একটু সহজ করেন, আল্লাহ তাআলাকে দিবেন। এখানে আমাদের কোনো বিষয় না, আমরা জাস্ট আপনাদের কাছ থেকে নিয়ে আল্লাহ তাআলার ফান্ডে পৌঁছায় দেওয়া পর্যন্ত আমাদের দায়িত্ব। আপনি কত দিতে পারবেন সেই পরিমাণ একটা অংশ আল্লাহকে দেন ইনশাআল্লাহ। বেঙ্গল টোবাকোর মালিক আতিয়ার রহমান 50,000। নারে তাকবীর। আজকের প্রধান অতিথি হাজী মোহাম্মদ আতিয়ার রহমান, বিশিষ্ট ব্যবসায়ী, বেঙ্গল টোবাকোর মালিক, 50,000 টাকা মসজিদের জন্য। জোরে বলেন মারহাবা। আরো জোরে। আয় আল্লাহ তাআলা, আজকের প্রোগ্রামের প্রধান অতিথি হাজী আতিয়ার রহমান তোমার মসজিদের ঘরের কাজের জন্য 50,000 টাকা দান করার ইরদা করেছে, ওয়াদা করেছে। রব্বুল আলামিন তুমি এই দানকে কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা ওয়াদা পালনের তৌফিক দাও। যতটুকু বলেছে ততটুকু না, আরো বেশি দান করার তৌফিক দান করো। জোরে বলেন আমিন। এর ওসিলা করে মুহতারামকে শেফায়ে কামিলা দান করে দাও। জোরে বলেন আমিন। পরিবারের যারা মারা গেলেন দানের ওসিলা করে ইমানদারদের কবরে আযাবকে মাফ করে দাও। পরিবারে যারা বেঁচে আছেন উপার্জন করছেন হালাল রিজিকে বারাকা দান করো। বলেন আমিন। জি আর কি আছেন ভাই একটু দ্রুত একটু জিকির করুন লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা কনস্ট্রাকশন মিস্ত্রি হেড মিস্ত্রি বাবলু কাকা 10,000 টাকা কাজলের আব্বু। আমাদের এই যুবক যারা আয়োজন করেছে কনস্ট্রাকশনের মিস্ত্রি বাবলু, কি বাবলু আহমেদ নাকি? ও বাবলু মিস্ত্রি আপনাদের ডাক নাম। একজন মিস্ত্রি হেড মিস্ত্রি মনে হয় নাকি? 10,000 টাকা।
একটু আস্তে করি কোন, টাকাও দেয় না, মারহাবাও ছাড়ে না, বকিলের বকিল নাকি? একটু জোরে বলেন মারহাবা। আয় আল্লাহ তাআলা, তোমার বান্দা বাবলু মিস্ত্রির দানকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা, দানের ওসিলা করে পরিবারের যারা মারা গেলেন তাদের কবরের আযাবকে মাফ করে কবরকে জান্নাতের বাগান বানায় দাও। জোরে কোন আমিন। আয় আল্লাহ, ওয়াদা পূরণের তৌফিক দাও। আয় রুজিতে বরকত দান করে দাও। যা বলেছেন আরো বেশি দেওয়ার তৌফিক দান করে। জোরে বলেন আমিন। মা বোনেরা, আপনারা পর্দাতে আছেন, যে যতটুকু দেবেন পাঠাই দেন। ভাই 5000 টাকা একজন দিয়েছেন, আরেকজন কি দেওয়ার মতো আছেন? ভাই আছে, কিন্তু বলছে না, সমস্যা নাই ভাই। মারা গেলে কিন্তু কাফনের পকেট নাই, নিয়ে যেতে পারবেন না। যে টাকা রেখে যাবেন, যেই সম্পদ রেখে যাবেন, সন্তানরা যদি ভালো হয় ব্যবহার করবে, দান করবে, আর না হলে ও ছাতাও পাবেন না। মসজিদের সহসভাপতি হাজী শহীদুল ইসলাম 3000 টাকা নগদ। সহসভাপতি কি? মসজিদের সহসভাপতি একটু দেখি তাকে কে। হাজী শহীদুল ইসলাম। আর একটু বেশি হবে না? কত? 5000 ওয়াদা থাকলো, আর নগদ দিলেন 3000। ও 5-এর 3 দিলেন, একটু বাড়ান। আচ্ছা 1000 ধরেন, 1000। নারায়ে তাকবীর। হাজী শহীদুল ইসলাম মসজিদ কমিটির সহসভাপতি। আয় আল্লাহ তাআলা, তোমার ঘরের দায়িত্বে রাহবার 5000 দেওয়ার ইরাদা করেছেন, নিয়ত করেছেন। আমি দাবি করেছি 6000 দেবে, নগদ 3000, আর সুবিধা মতো সময়ে সে তার বাদ বাকি টাকা পরিশোধ করবে। আয় আল্লাহ, তুমি তোমার গোলামের দানটাকে কবুল করে নাও, জীবনের গুনাহ মাফ করে দাও। পরিবারের যারা মারা গেলেন এই দানের উসিলা করে কবরের আযাবকে মাফ করে কবরকে জান্নাতের বাগান বানাও। জোরে বলেন আমিন। আমাদের বিশেষ অতিথি মাসুম মানিতা 5000। বিশেষ অতিথি মাসুম মানিতা 5000 ওয়াদা। নারায়ে তাকবীর। আয় আল্লাহ তাআলা, বিশেষ অতিথি মাসুম মালিথা 5000 টাকা তোমার ঘর মসজিদের উন্নয়ন কল্পে দান করার ইরাদা ওয়াদা করেছে। তুমি তোমার বান্দার দানকে কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা, পরিবারের যারা মারা গিয়েছেন এই দানের ওসিলা করে তাদের কবরের আযাবকে মাফ করে দাও, কবরটাকে তুমি জান্নাতের বাগান বানায় দাও। জোরে বলেন আমিন।